আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন থালার মধ্যে আমি কতগুলো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই শুকনো লঙ্কাগুলো দিয়ে আজকে আমি বাজারে যে বিক্রি হয় চিলি ফ্লেক্সটা ঘরে তৈরি করে দেখাবো। তো বাজারে আমরা কিনতে গেলে বেশ অনেক দাম দিয়েই আমাদেরকে কিনতে হয় বন্ধুরা। আমি নিয়ে এসেছি যে 10 টাকার কতটুকু আমি পেয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই প্যাকেটটার দাম হচ্ছে 10 টাকা, আর পুরো ভর্তিও ছিল না, অল্প একটু ছিল, এখান থেকে ছিল। তো ঘরে তৈরি করলে খুব সুন্দর একদম ফ্রেশও হবে আর বেশ অনেকগুলো হয়। তার জন্য এখানে আমি 100 গ্রাম শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, একদম লাল টুকটুকে দেখে, আর বেশ ঝাল রয়েছে। আর এইগুলোর আমি ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো ডাঁটাগুলো ছাড়ানোর পর প্রথমে আমি কি করব, মাঝামাঝি করে ভেঙে এর ভেতরে যে বীজটা আছে এই বীজের সবগুলো অংশ বের করে নেব। দেখুন, প্রত্যেকটা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে বীজগুলোকে বের করে আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে যতগুলো বীজ বের করা সম্ভব ততগুলো আমি বের করে নিচ্ছি। এইভাবে দেখুন, সবগুলো তো একদম বের হবে না, দুই একটা থেকেই যায়। তো বন্ধুরা, আজকের আমার এই ঘরে তৈরি চিলি ফ্লেক্সের রেসিপিটা ভালো লেগে থাকলে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। তার সাথে সাথে ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, কেননা বন্ধুরা এই সব জিনিস আমরা বাজার থেকে কিনলে প্রচুর দাম দিয়ে আমাদেরকে কিনতে হয়, আর আমরা এইভাবে ঘরে তৈরি করে নিলে খুব সহজভাবে হয়ে যায়। বেশ অনেকগুলো হয়, অল্পতেই বেশ অনেকগুলো হবে আর ফ্রেশ হবে জিনিসটা। তো দেখুন, এইভাবে করে আমি সম্পূর্ণ বীজগুলো বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমার লঙ্কা থেকে লঙ্কার বীজগুলো ছাড়ানো হয়ে গেছে, বেশ অনেকগুলোই হয়েছে। আর এইগুলো দেখতেই পাচ্ছেন, তো দুই একটা করে থেকেই গেছে, সবগুলো তো আর বের হবে না। তো চলুন, এবারে আমি এই লঙ্কাগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। বন্ধুরা, চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি লঙ্কাগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর চুলার জালটা একদম লো করে দিব। লো করে দিয়ে এইভাবে সুন্দর করে অনবরত নাড়তে থাকবো, যাতে লঙ্কাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে চিলি ফ্লেক্সটা দেখতে ভালো হবে না। তার জন্য দেখুন, এইভাবে আমি অনবরত সুন্দর করে নেড়ে চেড়ে হালকা করে লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা, প্রায় 10 মিনিট মতো সময় লেগেই যাবে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে। আপনারাও একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন বন্ধুরা, দেখবেন খুব সুন্দর হবে। তো চলুন, এখানে আমি আপনাদেরকে 5 মিনিট পরে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন, লঙ্কার কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর লঙ্কাগুলো এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে বেশ এর অনেকগুলো বীজও বেরিয়ে এসছে। তো তার সাথে সাথে বীজগুলো এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে আমি আরও 5 মিনিট মতো এইভাবে অনবরত ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তো আপনারা চাইলে পরে বন্ধুরা অল্প একটু যদি 10-12টা করতে চান লঙ্কার চিলি ফ্লেক্স, তো রুটি যখন করেন ওই তাওয়াটাতেই হালকা করে সেঁকে নিলেই ব্যাস হয়ে যাবে। আমি যেহেতু দোকানের জন্য করছি বন্ধুরা, তার জন্য আমি 100 গ্রাম নিয়েছি। দোকানে আমার লাগে, যেহেতু আমাকে পিৎজা করতে হয়, পিৎজাতে দেওয়ার জন্য চিলি ফ্লেক্স অরিগেনো লাগে। তো অরিগেনোর গাছ তো নেই বন্ধুরা, সেটা আমাকে কিনে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমি বেশ অনেকক্ষণ থেকেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে বেশ অনেকটাই লাল হয়ে এসছে আর একদম মচমচাও হয়ে এসছে। এইসব আমরা বাড়িতে তৈরি করলে বন্ধুরা খুব সুন্দর একটা ফ্রেশ জিনিস পাওয়া যায়। বাজার থেকে তো আমরা অনেক সময় অনেক রকমের জিনিস কিনেই খাই। তো মাঝে মাঝে এইভাবে অনেক রকমের জিনিস চেষ্টা করবেন যেন অরিজিনাল করে নেওয়ার। তো দেখুন, এখানে কথা বলতে বলতে প্রায় আমার 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেল। তো বন্ধুরা, এখানে আমার 10 মিনিট হয়ে গেছে লঙ্কাগুলো ভাজা, আর প্রচুর ঝাঁজ বের হচ্ছে লঙ্কা থেকে, কাশি পেয়ে যাচ্ছে আমার। দেখুন, এবারে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি।
চুলার জালটা বন্ধ করে দিলাম। আর যেহেতু কড়াইটা গরম আছে, এই গরম কড়াইয়ের মধ্যেই মাঝে মাঝে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে আর খুব সুন্দর হবে। দেখুন এইভাবে নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা, এবারে আমি লঙ্কাগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি এখানে এই প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি সব লঙ্কাগুলোই। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একদমই পুড়ে যায়নি। একটুখানি ঠান্ডা হোক, তারপরে আমি এইগুলো একটা মিক্সচার বাটিতে নিয়ে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখুন, বেশ লঙ্কাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এগুলো গুঁড়ো করে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি, সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকনাটাকে বন্ধ করে এবারে আমি সুন্দর করে এগুলো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে চলে এলাম। যেহেতু রান্নাঘরে ওখানে আমার ইলেকট্রিক বোর্ড নেই, এই ঘরের মধ্যে আমি নিয়ে চলে এলাম। তো এখানে আমি এবারে সুইচটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এইভাবে খুব সুন্দরভাবে একদম গুঁড়ো হয়ে যাবে। তো এইভাবে আমি কয়েক সেকেন্ড দিব, আবার বন্ধ করব, আবারও আমি কয়েক সেকেন্ড দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে একদম গুঁড়ো হয়ে গেল। তো এইভাবে আমি আবারও বন্ধ করে দিলাম, আরেকবার আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবারে খুব সুন্দরভাবে একদম গুঁড়ো হয়ে গেল লঙ্কাগুলো। তো চলুন এবারে আমি বন্ধ করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এত ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে, আর বেশ অনেকগুলোই হয়েছে। এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সবগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এর যে বীজগুলো আমি আলাদা রেখেছিলাম, সেই বীজগুলো এবারে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একটা চামচ দিয়ে আবারও আমি খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা, খুব সুন্দর করে বীজগুলো আমি এই লঙ্কার গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম। আর দেখতে কতটা সুন্দর লাগছে, যেহেতু বাড়ির তৈরি করা, একদম ফ্রেশ হয়েছে। এরকম করে আমি এবারে একটা কৌটোতে রেখে দিব, বেশ অনেক দিন থেকে যাবে। তো চলুন এগুলো আমি একটা কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। তো বন্ধুরা এরকম আমি একটা কৌটো নিয়ে নিয়েছি, এই কৌটোর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন, বাজার থেকে চিলি ফ্লেক্স আনা আর বাড়ির তৈরি করা যেটা অনেক তফাৎ বন্ধুরা, আর বেশ অনেকগুলোই। তো বন্ধুরা, যেটা আমি বাইরে থেকে কিনেছি দোকান থেকে, সেইটার কালার দেখুন, আর আমি যেটা বাড়িতে তৈরি করলাম সেটার কালার দেখুন। দেখে বুঝতেই পারছেন যে কোনটা বেশি ভালো হয়েছে। বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে ঘরে তৈরি হয়ে গেল দোকানের মতো একদম চিলি ফ্লেক্স। তো হোমমেড চিলি ফ্লেক্সটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো এই চিলি ফ্লেক্সটা অনেক রকমের খাবারে ব্যবহার করা হয়, যেমন পিৎজা, বার্গার, আর আলু সেদ্ধ মাখাতেও দিতে পারবেন বন্ধুরা, আপনারা কোনো অসুবিধা হবে না। তো আজকের আমার এই চিলি ফ্লেক্সের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।